পুলিশের উপর খেপেছে সেনাবাহিনী। পুরো বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করেছে পুলিশ, এই জন্য সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিবৃতি দিয়েছে আইএসপিআর। বলা হয় এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়গুলো খুবই পজিটিভ না। স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া একটি তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে সমালোচনায়। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই জন্য এক খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাই প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বিষয়গুলো খুবই পজিটিভ না। স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। বাংলাদেশের যে কয়েকটা আলোচিত এরিয়া আছে এর মধ্যে একটি এরিয়ার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। দর্শক, গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে ভিডিও ফুটেজগুলো এসেছে। আপনার স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনী পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে, কাউকে ধাওয়া করছে। ঘটনার স্পটটা হচ্ছে নারায়ণগঞ্জ। এখন নারায়ণগঞ্জে আসলে কাদের সাথে এই ঝামেলাটা হলো? এখানে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী এসে প্রথমে মাইকে সুন্দরভাবে তাদেরকে চলে যেতে বলেছে, কিন্তু তারা যায়নি। তো নারায়ণগঞ্জ শিল্প প্রবণ এরিয়া, সেখানে বিভিন্ন কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, মিল ফ্যাক্টরিজ আছে। আপনি দেখেন গেল কয়েকদিন না, আমরা ধরে মাসের উপর হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেখানে নানান ধরনের চক্র আপনার তাদের আবির্ভাব ঘটেছে। শিল্প কলকারখানাগুলোকে ফুল্লি চালু করতে দিচ্ছে না, চাঁদা দাবি করা হচ্ছে, বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে উস্কানি দিয়া পরিস্থিতিটাকে খারাপের দিকে নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু খুব বেশি কন্ট্রোলে না। পুলিশকে এই মুহূর্তে পাত্তাই দিচ্ছে না, বা পুলিশও 5ই আগস্টের আগের পুলিশ আর পরের পুলিশে অনেকটা পার্থক্য আমরা দেখছি, যার কারণে সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। কিন্তু সেই সেনাবাহিনীর সাথে এসা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতন সাহস আমি জানি না যে বাংলাদেশে এইটা কোন গ্রুপ। কেউ কেউ বলছেন যে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী, কেউ কেউ বলছেন বিএনপির, কেউ কেউ বলছেন লোকাল চাঁদাবাজ। তো আমি মনে করি যদি আওয়ামী লীগ হয় তাহলে তো আরও ভালো, সাথে সাথে গ্রেপ্তার করেন, দুই একটারে ক্রস ফায়ার দিয়ে দেন। এবার যেই দলেরই হোক, আওয়ামী লীগ হলে তার মানুষের মধ্যে আফসোস হবে না। কারণ কি, এই পরিস্থিতিটা বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটা খারাপ। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো অনেক ঘটনা ঘটছে। অতীতে আমরা সেনাবাহিনীকে যেই শক্ত ভূমিকায় দেখতাম ওই রকম শক্ত ভূমিকা কিন্তু সেনাবাহিনীর আমরা এবার পাচ্ছি না। এর উপর একটা চাপও আছে সেনাবাহিনীর উপরে। কোনটা? মাত্র সরকার পতন ঘটলো, গুলির ঘটনা নিয়ে বিশ্ব তোলপাড়। তো এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি একটা রাবার বুলেটও ছোড়ে, আবার ধরেন যদি একটা টিয়ার শেল ছোড়ে, কাঁদানে গ্যাস ছোড়ে, এগুলো নিয়ে আবার একটা হুলস্থুল কর্মকাণ্ড হওয়ারই কিন্তু সম্ভাবনা আছে। তো যারা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পরিচয় বা ভুল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন, তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রস ফায়ার দিয়ে দেন। কারণ এইভাবে যদি প্রতিনিয়ত পুলিশকে মানে না, সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় যায়, তারপর হচ্ছে সেনাবাহিনী মাইকে কথা বলতেছে, পাবলিক রাস্তায় দাঁড়াচ্ছে, সেখানে বিক্ষোভ সমাবেশ করতেছে, সেনাবাহিনীর সুন্দর বক্তব্য দিচ্ছে, রাস্তায় দাঁড়ায় তো আর কোনো কিছু আদায় হয় না। এখন আপনাকে কি করতে হবে? সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আইনি প্রসেস যেটা আছে, যাদের কোনো দাবি দেওয়া থাকবে সেইভাবে করেন। রাস্তাতে গাড়িতে মানুষ ভয় পাচ্ছে, শ্রমিকরা কলকারখানাতে কাজে যাচ্ছে না ভয়ে, মালিকরা ফ্যাক্টরি খুলছে না ভয়ে। এই যদি অবস্থা হয় 3 দিন পর তো না খাইয়া মরবে গোটা জাতি। কারণ আমাদের বাংলাদেশের ইনকাম সোর্সের একটা প্রধান রাস্তা হচ্ছে এই গার্মেন্টস শিল্প। নারায়ণগঞ্জ, আশুলিয়া, গাজীপুর আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মিল ফ্যাক্টরিগত এরিয়া, সেখানে নিরাপত্তার ইস্যুটা একটু করাই। তবে বিষয় যদি এমন হয় সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে ফেলে, এটাকে কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই। একটা চক্র, আবার এটা যেই দল সমর্থিত হোক, একটা চক্র কিন্তু চাচ্ছে বাংলাদেশের অবস্থা খারাপ হোক। আবার বিদেশি ষড়যন্ত্র তো আছেই। আপনি দেখেন যে
পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার নানান ধরনের কথা হচ্ছে। ভারত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভাঙা দুইটা করে দিবে। আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলা আলোচিত হচ্ছে বা এগুলা আলোচনায় উঠে যাচ্ছে। সো আমার মনে হয় সেনাবাহিনীর যেখানে যতটুকু শক্ত হওয়া দরকার, ওই লাঠিচার্জ করে সব জায়গায় কাজ হবে না। যদি কোনো সন্ত্রাসী, কোনো দুর্বৃত্ত, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠান বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, এদেরকে মায়া দয়া দেখানোর টাইম নেই। 2-4টারে ক্রস ফায়ার দিয়ে দিলে বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে। কারণ সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে না, এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না, পুলিশ গুলি করবে না, সমস্যা কি? এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। একটু হার্ডওয়েতে যাওয়া দরকার। সমস্ত দোকানপাট এখান থেকে সরিয়ে নেবেন। রাস্তার দুই পাশে অবস্থিত ভ্রাম্যমাণ দোকান, যাদের কোনো পারমিশন নাই, আপনারা দয়া করে আজকের মধ্যে সমস্ত দোকানপাট ক্লোজ করবেন। আজকে শেষ সময়, এরপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত অবৈধ দোকান আপনারা আগামীকাল থেকে এলাকায় অবস্থান করবেন না। এখানে কোনো অবৈধ পার্কিং কেউ করবেন না। যে সমস্ত অবৈধ পার্কিং করে গাড়ি আছে আপনারা সরিয়ে নেন। দোকানপাট রাস্তার পাশে আর কেউ বসাবেন না। আপনাদের সময় থাকবে আগামী 10 মিনিট। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই ভিডিওর বাইরে এমন কিছু বিষয় বর্তমান আপনারা জানেন, এই আমাদের দেশের চলমান পরিস্থিতি অনুযায়ী, চলমান পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এক সরকারের পতন, নতুন করে সরকার গঠন, এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা চলছে। যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি ব্যাপক চাপ আসছে। এমনকি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, এমন বক্তব্য কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় সময় দিচ্ছেন। এমনকি যে কোনো সময় বাংলাদেশে আসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একথা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন। এই বিষয়টি আপনারা সকলেই জানেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশ নিয়ন্ত্রণ, বিশেষ করে বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় বিরাজমান। অপরদিকে চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিক্ষোভ, এমনকি সেই মিছিলে বিভিন্ন ধরনের সংঘর্ষ। গতকালকে আপনাদেরকে এক ভিডিও দেখিয়েছি। প্রিয় দর্শক, সব কিছু মিলিয়ে বর্তমানে এই চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন যদিও ঘোষণা দিয়েছে সেনাপ্রধান, 18 মাসের ভিতরে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ, আপনারা এটাও জানেন যে এই যখন গণ অভ্যুত্থান হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যে আন্দোলনের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আর সেই শেখ হাসিনা, এমনকি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন সেই সমস্ত ছাত্ররা। এখন এই সামনে নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? এমনকি যদি অংশগ্রহণ করে তাহলে তাকে, অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করা, অর্থাৎ আবারও কি আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান, নাকি জামাত, নাকি বিএনপি? এই বিষয়গুলো অবশ্যই আপনাদের থেকে আশা করব। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এবারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।